এই কুত্তার বাচ্চা করে নিষিদ্ধ না করলে কোন বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। এই যে ইসকন 18 তারিখ ইসকন আবার ডিক্লেয়ার দিছে আপনার সম্মেলন করার জন্য। ইসকনও ঠেকান, ইসকনও ঠেকান আগে, ইসকন নিষিদ্ধ করা হোক। এই যে শেখ হাসিনার কল রেকর্ডলে যে আজকে কথাবার্তা হচ্ছে, এটা কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট বাংলাদেশের মধ্যে ঘাতক লুকিয়ে আছে। বিএনপির ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা আমির হোসেন খসরুদের কথাই কিন্তু কেউ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েনি। মাঠ পর্যায়ের বেশ কিছু কর্মীদের সাথে তো আমাদের কথা হয়, তারা কিন্তু এই আন্দোলনে যারা সমন্বয়ক ছিল তাদের কথায় উদ্বুদ্ধ হয়ে যদি আমরা এই একটা পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সামরিক সক্ষমতা বাড়াতে না পারি, আমরা যদি আমাদের সামরিক সক্ষমতা, যারা আজকে খুব রাজনীতির তুখোর, আমি মনে করি তারা চিন্তা ভাবনা করছে, এই জন্য পাকিস্তানের সাথে তারা সম্পর্ক তৈরি করছে, এটাকে ভারতীয় মিডিয়া যেভাবে তুলে ধরতেছে মনির ভাই, তাতে আমাদের সার্বভৌমত্ব হারার মতো। কেন আমি বলি, আমরা এই যখন এই টকশোতে আলোচনা করছিলাম, ছোট্ট ছোট্ট ভিত্তির উপর আজকে ফেসিবাদী সরকারটাকে আমরা তাড়াইতে পারছি, ঠিক সেরকম ভারতীয় মিডিয়া যেভাবে সারা ভারতবর্ষকে খেপিয়ে তুলতেছে, না জানি বাংলাদেশ এক সময় নিরাপত্তাহীনে ভুগে নাকি, এবং আমরা আমাদের সার্বভৌমত্ব হারিয়ে ফেলে নাকি, এই প্রশ্ন। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ক্যাপ্টেন মাহরুফ স্যারকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত আমি বিএনপিকে ছোট্ট একটা ধন্যবাদ দিতেই পারি, কারণ 5ই আগস্টের আগে আওয়ামী লীগের বড় বড় লিডার, একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই বলছিল যে আওয়ামী লীগের যদি কখনো ভরাডুবি হয় বা কখনো পালানোর চিন্তা তো তাদের ছিল না, তারা তো পালায় না বলছিল, ক্ষমতা ছাড়লে 5 লক্ষ 4 লক্ষ 3 লক্ষ মতান্তরে লোক মারা যাবে, কিন্তু সেটা হয় নাই। তারেক রহমানের সুদর্শন নেতৃত্বে, তার সুন্দর কথাবার্তায় মানুষ তার কথা মানছে, যার কারণে হয় না। এটার জন্য একটা ছোট ধন্যবাদ দেওয়া লাগে। আর অভ্যন্তরীণ বিষয়ে বিএনপির মধ্যে ঝামেলা আছে। আমি নিজেও 10 দিন থেকে এলাম, এই তো 10-12 দিন আগে দেখে আসলাম। অভ্যন্তরীণ বিষয়ে অনেক ঝামেলা আছে বিএনপির মধ্যে, এগুলা সুসংগঠিত করা উচিত। এগুলো আমার মনে হচ্ছে তারেক রহমান দেশে আসলে হয়তো অনেকটাই সুসংগঠিত হবে। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা বিএনপির কিছু কিছু লিডারদেরকে দেখছি টকশোতে এসে সমন্বয়কদেরকে নিয়ে, যারা আন্দোলনের যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যারা সামনের সারিতে ছিলেন, তাদেরকে নিয়ে প্রশ্ন করা। আসলে আমার মনে হচ্ছে এটা প্রশ্ন করাটা আসলে ঠিক না। যেমন একদিন বলছে, কালকে একজন বলছে নাহিদ যারা উপদেষ্টা হয়েছে তাদের গায়ে আঁচল লাগানো। আসলে বিষয়টা ভাবা উচিত। 5ই আগস্টের আগে নাহিদকে গ্রেফতার করে ডিবিতে নিয়ে যেই মারছে, যেভাবে তাদেরকে ভয় ভীতি দেখাইছে, টাকা দিয়ে অনেক কিছু দিয়ে কেনার চেষ্টা করছে, কিন্তু করতে পারে নাই। তাদের নেতৃত্বে আমরা দেশটাকে স্বাধীন করতে পারছি, দ্বিতীয় যুদ্ধ করতে পারছি, অথবা হাসিনাকে হটাইতে পারছি। আমার কষ্টটা হলো ওখানে যে এখনো আমরা অনেকেই জ্ঞানী যারা আছে, সুজ্ঞানী বাংলাদেশের, যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, তারাও অনেক সময় বলে যে ইন্ডিয়া আমাদের বন্ধু। আমার মনে হচ্ছে ইন্ডিয়া আমাদের অস্তিত্বের শত্রু। কারণ ইন্ডিয়া আমাদের হেল্প করছে, সহযোগিতা করছে তাদের ক্ষমতা ছোট করার জন্য পাকিস্তানের সাথে, হ্যাঁ, ছোট করার জন্য। আর আমাদের কাছ থেকে অনেক লুটপাট করছে, এটা আমরা অনেক কিছু ইতিহাস বলতে পারি। কিন্তু ইন্ডিয়া যদি আমাদের দেশকে আসলেই ভালোবাসতো, শেখ হাসিনা যদি আসলে ভালোবাসতো, তাহলে এই যে শেখ হাসিনা পলায়নের পর থেকে তাদের অনুতপ্ত হওয়া উচিত ছিল। অনুতপ্ত না হয়ে সে যেভাবে বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য আবার নতুন করে নতুন নাটকে সাজিয়ে আসার চেষ্টা করতেছে, তার সাপোর্ট ইন্ডিয়া। যেমন ধরেন, আপনার কোনো ক্ষতি যদি আমি করি, আপনার ক্ষতি আমি করে আবার যদি মনির ভাইয়ের বাসায় আমি থাকি, তাহলে মনির ভাই সেই আমার মতো দোষী। ইন্ডিয়া যদি আমাদের প্রকৃত বন্ধু হতো, তাহলে এই শেখ হাসিনাকে এইভাবে না রেখে অন্যভাবে রাখতে পারতো, এবং ইন্ডিয়া চুপচাপ থাকতো, বা ইন্ডিয়াতে সে চুপচাপ থাকতো। এই যে তার কল রেকর্ড ফাঁস হয়েছে গতকালকে, আজকে আবার এই যে কথাগুলো হয়েছে, যে কথাগুলো কোনো নেত্রীর মুখে এরকম সুন্দর কথা তো আসা কথা না। কারণ আসলে তো শেখ হাসিনার অভ্যাসটাই খারাপ, তার কথাবার্তার অভ্যাসটাই খারাপ। প্রথম থেকে শুরু থেকে আওয়ামী লীগের আওয়ামী লীগটা শুরু হয়েছে তার রক্ত দিয়ে। তো তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। তবে আমাদের টেক কেয়ার থাকতে হবে। গতকালকে যে ভাষণের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্য দিয়েছে, উনি কিন্তু একটা কথা বলেছেন যে আমাদের দেশকে নৈরাজ্য সৃষ্টি করার জন্য, আমাদের বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য অনেক বড় ধরনের চলতেছে, ষড়যন্ত্র চলতেছে। এটা বাস্তব। দেখেন আজকে তিতুমির কি হয়েছে। আজকে তিতুমিরের কলেজের নাম ধরে, গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের নাম ধরে কি হচ্ছে। আসলে কি তিতুমিরের ছাত্ররা এই অ্যাটাকটা করছে, ট্রেনের মধ্যে আঘাত করছে, এটা কি আসলে ওইগুলো করছে? এগুলোও কিন্তু আমাদের প্রশ্ন রাখতে হয়। আমার ক্যাপ্টেন রাজু ভাইয়ের কাছে আমার প্রশ্নটা হলো এটাই, লাস্ট মেসেজটা হলো এটাই, যে ইন্ডিয়ার গণমাধ্যম যেভাবে আমাদেরকে নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে, ঠিক আমাদেরও
কি করণীয় উচিত। এর মধ্যে যে প্রথম আলো, ডেইলি স্টার আছে, তারা কিন্তু চুপচাপ, তারা কিন্তু ওই নেগেটিভ নিউজ গুলো প্রচার করছে, বাট তারা আমাদের পক্ষ হয়ে কি করা উচিত, গণমাধ্যম কি করা উচিত, শিক্ষিত সমাজের কি করা উচিত, দেশের আমাদের যারা যাদেরকে দেশের রিপ্রেজেন্ট, যারা দেশকে ভালোবাসে, যারা আমাদের স্বাধীন, যারা সমন্বয়ক ছিল, তাদের কি করা উচিত। শুধু ছাত্ররা আন্দোলন করে না, আমরা বাংলাদেশে থাকি, আমরা আন্দোলন করছি। এই আন্দোলনের টাইমে রাত্রে ঘুম পাড়তে দেয় না আমাদের। এমনিতে বাড়িতে তো ঘুম পাড়িনি 16 বছরে, এবং এলাকাতে যে এলাকা থাকছে সে এলাকাতে ঘুম পাড়তে দেয়নি। এখানে শুধু ছাত্রদের কৃতিত্ব নাই, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, আপনি একটা কথা বললেন যে কিভাবে এই ছাত্র সমন্বয়ের সাথে বিএনপির বাজাগোজা। গতকালকে এক এই সমন্বয়কের মধ্যে এক ছাত্র নেতা কালকে বক্তব্য কি দিয়েছে তাই দেখছেন? যে ওনারা দল গঠন করবে। আচ্ছা করুক, ওরা 10টা দল গঠন করুক, তাতে আমার কোনো দুঃখ নাই। ওনারা নির্বাচন আরো 4 বছর ক্ষমতা থাকবে। পুরো আওয়ামী লীগের যেভাবে কথা বলে সেভাবে কথা বলতেছে কিছু কিছু ছাত্র। 1 নম্বর। 2 নম্বর ঘটনা। 3 নম্বর ঘটনা, ডক্টর ইউনূস যে বিবিসি যে বক্তব্যটা দেওয়া হলো বিবিসি ভয়েস এতে, সে বক্তব্য বিশ্লেষণ করে দেখেন আপনি বক্তব্যের মধ্যে সে কি বলছে। সেও বলছে, ডক্টর ইউনূসও বলছে, এক পর্যায়ে সে কথার মাধ্যমে সে বলছে যে তারা 4 বছর থাকবে। এই আমি আপনাকে একটা কথা বলি মারুফ সাহেব, সেটা হচ্ছে বিগত দেশ স্বাধীনের পর থেকে যতগুলো সরকার আসছে, তত্ত্বাবধায়ক সরকার বলছে, তত্ত্বাবধায়ক সরকার যে কটা জিনিসই সংশোধন করছে আর ক্ষমতার বলে, কোন সরকার আসে কি ওটা থসে, সেটা আওয়ামী লীগ কন সেটা বিএনপি কন, সেটা কিন্তু উল্টে হল দিয়েছে যে ওরা কিন্তু আবার সংশোধন নতুন করে কিন্তু পাশ করছে, জনগণের সংশোধন পাশ করে কিন্তু ওদের মতো ওরা ক্ষমতা চালাচ্ছে। এই ছাত্ররা যে এত আন্দোলন করতেছে, এই এটা করবি ওটা করবি, এই সংসদ কি থাকবে? আজ হোক 2 দিন পর হোক, এই সংসদে যারা আসে বসবে এগুলো সব বাতিল করবে। একটা অর্ডিন্যান্স জারি করে সবগুলোকে ভ্যালিড করবে, সবগুলোকে ভ্যালিড করবে। অতএব আমার একটা ঘটনা হচ্ছে, যারা বক্তব্য দেবেন তারা সঠিকভাবে বক্তব্য দেন। এই যে শেখ হাসিনার কল রেকর্ডলে যে আজকে কথাবার্তা হচ্ছে, এটা কিন্তু সাবজেক্ট না। সাবজেক্ট বাংলাদেশের মধ্যে ঘাতক লুকিয়ে আছে। এই যে ইসকন 18 তারিখ ইসকন আবার ডিক্লেয়ার দিছে আপনার সম্মেলন করার জন্য। ইসকনও ঠেকান আগে, ইসকন নিষিদ্ধ করা হোক। এই কুত্তার বাচ্চা করে নিষিদ্ধ না করলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। মারুফ ভাই, মনির ভাই, আসসালামু আলাইকুম। মারুফ ভাই ভালো আছেন? খুব ভালো লাগে মারুফ ভাই। আসলে কি বলবো, ওই যে বলে না যে পড়াশোনা করে জিপিএ 5 না পেলে ওই জিপিএ 5 এর কোনো আসলে দাম নাই আর কি, মূল্যায়ন সে নিজেও বুঝে না। বিএনপি গত 15 বছর ধরে আন্দোলন করছে। ওনারা যদি আরো 50 বছর এইভাবে আবেদন করতো, মানে আন্দোলন করতো, তাহলে আমার মনে হয় না শেখ হাসিনা যেত। তো এই জিনিসটাকে ওনাদের নেতারা বুঝে না। আর সত্যিকার অর্থে এই আন্দোলনে বিএনপি বলেন বা অন্যান্য রাজনৈতিক দলের বলেন, প্রত্যেক দলেরই কম বেশি নিহত হয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, মারুফ ভাই আমার সাথে একমত হবে কিনা জানি না, বিএনপির ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা আমির হোসেন খসরুদের কথাই কিন্তু কেউ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েনি। মাঠ পর্যায়ের বেশ কিছু কর্মীদের সাথে তো আমাদের কথা হয়, তারা কিন্তু এই আন্দোলনে যারা সমন্বয়ক ছিল তাদের কথায় উদ্বুদ্ধ হয়েই কিন্তু মাঠে নামছিল। এবং মাদ্রাসার যারা শিক্ষার্থী ছিল তাদেরকে তো কোনো রাজনৈতিক ভাবে তো কেউ ওইভাবে বলে নাই। মূলত সারা বাংলাদেশের মানে আপনার বৃদ্ধ বলেন, বয়স্ক বলেন, ছোট বাচ্চা বলেন, সবাইকেই কিন্তু এক কাতারে নিয়ে এসছে এরা। সুতরাং এরাই জাতীয় বীর। কারণ আমি বিশ্বাস করি যদি আরো 20 বছর চলে যেত এইভাবে, ওই মির্জা ফখরুলরা ওই ধরেন পল্টনে সমাবেশী করতে থাকতো আর শেখ হাসিনা ওই ক্ষমতায় থাকতো। সুতরাং এই জিনিসটা ওনাদের মাথায় রাখা উচিত। ওনারা দ্বন্দ্বে জড়াচ্ছে, নির্বাচন দেন তাড়াতাড়ি। কারণ ভারতীয়, আমার কেন জানি মনে হচ্ছে ভারতের কিছু কাজ বাকি রয়েছে, মানে শেখ হাসিনার সাথে হয়তো কিছু কাজ অসম্পূর্ণ ছিল। বিএনপি ক্ষমতায় আসার মাধ্যমে, ভারতও চায় বিএনপি ক্ষমতায় আসুক, তাদের যে বাকি কাজগুলো সেগুলো হয়তো সম্পূর্ণ হবে। কিন্তু আমি আশা করব মারুফ ভাইদের মতো এরকম সৎ দেশপ্রেমিক মানুষ যারা আপনারা আছেন, তারা একটু ঐক্যবদ্ধ হন যে এই সমস্ত যারা ভারত প্রেমী বিএনপি বড় বড় নেতা, এদেরকে দ্রুত অপসারণ করার জন্য, নাহলে এই দলটাই ডুববে। আর একটা জিনিস আমি বলবো, সেটা হলো যে প্রত্যেকটা দেশই তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য সামরিক সরঞ্জাম কিনতে পারে। আমাদের দেশে বাজেট একটু কমায় অন্যান্য খাতে অত বড় বড় মেগা প্রজেক্ট হয়, তো সেইগুলোর
পরিবর্তে এখন সামরিক অস্ত্র আমার মনে হয় কেনার সময় হয়ে গেছে, কারণ আমরা যুদ্ধে জড়াতে চাই না, কিন্তু প্রস্তুতি তো রাখা প্রয়োজন। অর্থনৈতিক সমস্যা হলে প্রবাসীদের হেল্প নিতে পারে। ইউনিট সরকার যদি বলে বড় বড় যে সমস্ত আমাদের দেশে ইউটিউবার আছে দেশপ্রেমিক, তারা সকলেই মিলে যেভাবে রেমিটেন্স পাঠাচ্ছে, সামরিক অস্ত্র কেনার জন্য রেমিটেন্স পাঠাবে, সমস্যা তো নাই, অথবা এক্সট্রা টাকা পাঠাবে। এই বিষয়ে কিছু একটা বলবেন যে আমাদের সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য এই সমস্ত অস্ত্র কেনা দরকার আছে কিনা। ধন্যবাদ।